সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাল গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি রয়েছে। আবার এই বাওড়ের পাশে এখানে রয়েছে অনেকগুলি হাঁস, আবার ছাগল, আবার কেউ মাছ মারছে। আর এই সেই ভাসমান সেতু যেটি ঝাপার বাওড়ে যশোর জেলাতে অবস্থিত। মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে, আবার কিছু টাকা পয়সাও দিতে হয়। ওপারে আবার মসজিদ রয়েছে। এই সুন্দর দৃশ্য অবশ্য দেখা যায়, যারা এখানে আসে তারা দেখতে পায়। আপনারা জানেন আমি বাংলাদেশি সেবা পার্টিকে নিয়ে কথা বলি। বাংলাদেশি সেবা পার্টি মূলত রব্বানি তন্ত্রে বিশ্বাসী, এরা শরিয়া আইনে বিশ্বাসী। রব্বানি তন্ত্র বা শরিয়া আইন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন আমরা এই শরিয়া আইনকে প্রতিষ্ঠা করতে পারব, তখন এ দেশের প্রত্যেকটি নাগরিক তারা খনিজ সম্পদের অর্থের ভাগিদার হবে। যদিও আমরা এখনও ভাগিদার, আমরা সবাই খনিজ সম্পদের অর্থের অংশীদার। এই 18 কোটি মানুষ আল্লাহ তাআলার এই ভূখণ্ডে যারা আমরা বসবাস করি, আমরা সবাই এদেশের খনিজ সম্পদের অংশীদার। তাই 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন খনিজ সম্পদ নিয়ে, আর সেটি হচ্ছে ওয়া আসলিহু যাতা বাইনিকুম। নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধনের জন্য এই খনিজ সম্পদ। তাই আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দেবে সেটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য। তারপরে যে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করবে। তো আমরা যদি আল্লাহ তাআলার দেয়া এই খনিজ সম্পদকে 18 কোটি মানুষের মাঝে বন্টন করে দিতে পারি, তাতে এদেশে গরিবই থাকবে না, এবং প্রত্যেকটি মানুষকে 4টি জিনিস দেওয়া হবে, বা সবাই খনিজ সম্পদের অর্থ পেয়ে তারা ক্ষুধার জ্বালা নিবারণ করে নেবে। 20 নম্বর সূরা তহা এর 118-119 আয়াত দুটিতে বলা হচ্ছে, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। প্রথমে হচ্ছে খাদ্য খাবারের কষ্ট থাকবে না, তারপরে পানীয় জলের কষ্ট থাকবে না, তারপরে পোশাকের কষ্ট থাকবে না, তারপরে ছাদের বাড়ি পাবে। এর জন্য দরকার বাংলাদেশি সেবা পার্টির। আর 54 বছরের স্বাধীন বাংলাদেশে এ যাবৎ কেউ এ ধরনের কথাও বলেনি। বিএনপি, আওয়ামী লীগ, জামাত শিবির, হেফাজত, তরিকত, চরমোনাই সবাই কথা বলে। কেউ শরিয়া আইন বিশ্বাসী, আবার কেউ মসনদে বসলে শরিয়া আইন প্রতিষ্ঠা করার দাবিদার। কিন্তু বাংলাদেশি সেবা পার্টির স্লোগান হলো এরা শরিয়া আইনে বিশ্বাসী। যেমন
গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র বিশ্বাসীদের একটি কথা হলো, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। একমাত্র বাংলাদেশি সেবা পার্টি একটি কথাই বলে চলেছে যে এদেশের খনিজ সম্পদের অর্থ জনগণ ভোগ করবে। 54 বছরে যে বাজেট হয়েছে, কোনো একটি বাজেট এদেশের জনগণের জন্য হয়নি। যা হয়েছে সেটি জনগণের পকেটে একটি টাকাও আসেনি, যার ফলে জনগণ ক্ষুধার জ্বালা মেটাতে পারেনি। বাংলাদেশি সেবা পার্টির কাছে এরকম কোনো ডায়লগ নেই যে এদের রাজনীতির কথা, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এ ধরনের কথা এরা কখনো বলবে না। কারণ রব্বানিতন্ত্র বিশ্বাসী এই বাংলাদেশি সেবা পার্টি, এরা শরিয়া আইনে বিশ্বাসী, এরা বন্টনের ব্যাপারে বিশ্বাসী হয়ে এগিয়ে যাচ্ছে। জনগণকে বুঝতে হবে যে তারা তাদের অধিকার নিতে হলে বাংলাদেশি সেবা পার্টির ছায়াতলে আসতে হবে। তাহলে এই পৃথিবীতে বাংলাদেশি হয়ে কেউ বলতে পারবে না যে আমরা ক্ষুধার্ত, আমাদের বদনে পোশাক নেই, আমরা ঠিকমতো পানীয় জল পাচ্ছি না, আবার আমাদের কাছে ছাদের বাড়ি নেই। এরকম কেউ বলবে না বাই দি নেম অফ আল্লাহ। তাই আপনারা সবাই বাংলাদেশি সেবা পার্টিতে আসুন।